পুতিনের সঙ্গে বৈঠকের পরে ইরানের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা। পরমাণু যুদ্ধের কাউন্টডাউন ইতিমধ্যেই কি শুরু হয়ে গিয়েছে? তা ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে। পুতিনের সঙ্গে বৈঠকের পরেই ইরানের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, পরমাণু যুদ্ধের কাউন্টডাউন এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিমাই পান্ডা রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। নিমাই, এ বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যে যুদ্ধ, যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, সেই যুদ্ধের কাউন্টডাউন কি তাহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেল? দেখো ভাস্বদীপ, প্রথমত হচ্ছে যে আজকে যখন ইরান এই যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে পশ্চিম এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেগুলোতে হামলা চালানোর আগের ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। তার কারণ যখন যে মিডনাইট হ্যামার অপারেশন মিডনাইট হ্যামার শুরু করেছিল আমেরিকা, তারা ইরানের 3টি নিউক্লিয়ার কেন্দ্রে হামলা চালিয়েছিল এবং তারপর দাবি করেছিল তারা সফলভাবে হামলা চালিয়েছে নিউক্লিয়ার সাইটগুলিতে। তারপরেই কিন্তু ইরানের পক্ষ থেকে পুতিনের সঙ্গে অর্থাৎ রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্য রওনা দিয়েছিলেন, পুতিনের সঙ্গে দেখা করার জন্য ইরানের বিদেশমন্ত্রী, এবং সেই বিদেশমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠক আজকেই হয়েছে। এবং সেই বৈঠকের শেষ হওয়ার পর দেখা যাচ্ছে যে তারপরেই শুরু হলো এই হামলা এবং যে মিডনাইট হ্যামার অপারেশন মিডনাইট হ্যামারের প্রত্যাঘাত হিসেবে বাসরাত আল ফাতে এই অপারেশন শুরু করলো ইরান। তাহলে এখানে কি কোনোভাবে সাহস জোগালো রাশিয়া ইরানকে, যে কারণে ইরান এত ভয়ঙ্কর প্রত্যাঘাত নিতে সিদ্ধান্ত নিতে পারলো? এবং এর আগে থেকে যা রাশিয়া বা চীন, বিশেষ করে কিম জং, যিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তিনি জানিয়েছিলেন যে ইরানকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করবেন। ইরান যখন পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়াম জমা করছিল, প্রায় 400 কেজি ইউরেনিয়াম জমা করেছিল ফোর্ডোতে, সেখানে হামলা চালালো আমেরিকা অপারেশন মিডনাইট হ্যামার দিয়ে। যদিও ইরানের দাবি যে সেই 400 কেজি, যা দিয়ে প্রায় 10টি পরমাণু বোমা বানানো যায়, সেই ইউরেনিয়াম তারা খুব সতর্কভাবে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছিল। কিন্তু যেভাবে আমেরিকা, যে একটি পরমাণু শক্তিধর দেশ, ইসরায়েল একটি পরমাণু শক্তিধর দেশ, তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে যদি পাল্টা একেবারে চোখে চোখ রেখে হামলা করতে হয়, তাহলে কিন্তু এই ধরনের শক্তির প্রয়োজন। এবং যেভাবে একটা উস্কে দিয়েছিল একটা গুজব, যে বা একটা বিভিন্ন সূত্র থেকে খবর আসছিল যে ইরানের পাশে দাঁড়াতে পারে উত্তর কোরিয়া বা রাশিয়া পরমাণু বোমা দিয়ে। এবং আজকে রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে আগারাচির বিদেশমন্ত্রী ইরান, তার বৈঠকের পর যেভাবে পাল্টা মারাত্মক হামলা চালালো এবং ভয়ঙ্কর মোড় নিল এই যুদ্ধে, সেখানে কিন্তু আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কাউন্টডাউন শুরু হয়ে গেল? কাউন্টডাউন শুরু হয়ে গেল পরমাণু যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের। এটাই এখন বড় প্রশ্ন সারা পৃথিবী জুড়ে। তার কারণ মহাশক্তিধর আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিল ইরান। এবং সেই ইরান এখনও একা লড়াই লড়ছে আমেরিকার মতো, ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে। এবং পুতিনের সঙ্গে বৈঠকের পর এই ধরনের যে সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত ইরান নিতে পারলো, তাতে কি রাশিয়ার কোনো মানে এতটাই সমর্থন রয়েছে বা সাহস জুগিয়েছে রাশিয়া? তার সঙ্গে চীন, উত্তর কোরিয়া, কারণ উত্তর কোরিয়া ইতিমধ্যে প্রকাশ্যে জানিয়ে দিয়েছে যে তারা ইরানের সঙ্গে লড়াইয়ে নামবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু নয়, পরমাণু যুদ্ধের কি কাউন্টডাউন শুরু হয়ে গেল? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন সারা বিশ্ব জুড়ে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো নিমাই। সরাসরি ছিলেন নিউজরুম থেকে প্রতিনিধি নিমাই পান্ডা।